রাজপ্রাসাদে ছোট রানী একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর বড় রানী জানতে পারে এবং ছোট মেয়েটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। দাসী, ছোট রানীর ঘরে যাও এবং দেখো সে কি করছে। যদি সে ঘরে ঘুমাচ্ছে বা না থাকে তাহলে ছোট মেয়েটিকে হত্যা করো, এবং যদি বেশি সময় না থাকে তাহলে তাকে বারান্দা থেকে ফেলে দাও। সে ওপর থেকে পড়ে মারা যাবে, আর যদি সে তখনও মারা না যায় তাহলে নিজের নেকড়ে আর কুকুরগুলো তাকে ছিঁড়ে খাবে। হ্যাঁ রানী সাহিবা, আপনি যা বলবেন তাই হবে। আমার সন্তান এই রাজপ্রাসাদের প্রথম এবং শ্রেষ্ঠ সন্তান হবে, আর আমি অন্য কাউকে তার ভালোবাসা পেতে দেব না। আমি আর ছোট রানী একই সাথে আশা করছিলাম, তাহলে আমার আগে সেই কিভাবে সন্তান জন্ম দেবে? এই ভুলের জন্য তাকে অনেক মূল্য দিতে হবে। হ্যাঁ, আপনি একেবারে ঠিক বলেছেন রানী সাহিবা, আমি এক্ষুনি। ছোট রানী ঘুমাচ্ছিলেন এবং বাচ্চাটি তার পাশে চাদরে মোড়ানো অবস্থায় শুয়েছিল। তখন ছোট রানীর দাসী সাবানী তার ঘরে এলো। ছোটি রানী, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমরা দুজনেই ঠিক আছি। এটা ভালো যে তুমি বড় রানীর ঘরের বাইরে সবকিছু শুনেছো এবং আমাকে বলেছো, না হলে আজ আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। হ্যাঁ ছোটি রানী, কিন্তু আমরা রাজকন্যার জীবনকে এভাবে বিপদে ফেলতে পারি না। আমাদের এখনই রাজা সাহেবকে সবকিছু বলতে হবে। না না, এখনই নয়, কারণ রাজা বড় রানীকে অন্ধভাবে বিশ্বাস করেন। বিপরীতে আমার মেয়ের জীবন আরও বিপদে পড়বে। ছোটি রানী, রাজকন্যা এভাবে নিরাপদ নয়, কারণ বড় রানী যদি জানতে পারে যে সে এখনো বেঁচে আছে তাহলে সে আবার রাজকন্যাকে হত্যা করার চেষ্টা করবে। আমি রাজকন্যাকে এভাবে চিরকাল বাঁচাতে পারবো না। রাজকন্যাকে বাঁচানোর জন্য আমার একটা ধারণা আছে। কেমন ধারণা রানী সাহেবা? তোমার কোনো সন্তান নেই, তাই আমার মেয়েকে নিয়ে তাকে বড় করো, তাহলে তোমারও একটি সন্তান হবে এবং আমার মেয়েও বাবা মায়ের ভালোবাসা পাবে। আপনি কি বলছেন? আমার মতো দরিদ্র ঘরে কি রাজকন্যা বড় হবে? সে কিছুই পাবে না। সে অনেক কষ্টে বড় হবে, আর যদি তার কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যতদিন তুমি বেঁচে আছো আমার সন্তানের কিছুই হবে না, আমি নিশ্চিত। আর আমার মেয়ে ঠিক আমার মতোই হবে, যে কষ্টের মুখোমুখি হয়েও বড় হতে পারবে। তাই চিন্তা করো না। এটা নাও, ওকে দত্তক নাও এবং আজ থেকে ওকে তোমার পরিচয় দাও। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? আপনি আমার বহু বছরের ইচ্ছা পূরণ করেছেন, আপনার নিজের কোল খালি করে। যতদিন সে তোমার সাথে থাকবে আমার কোল কখনো খালি হবে না। বড় রানী যদি তাকে হত্যা করতে সফল হতো তাহলে আমার কোল খালি হয়ে যেত। এখন তুমি তাকে ভালোবাসা দিয়ে বড় করো, ভয় পেও না। আজ থেকে সে তোমার মেয়ে। আমি আর আমার মেয়েকে চাইতে আসবো না। অনেক ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি এবং আমি তাকে আপনার দেওয়ার নাম ধরে ডাকব, জোনাকি পোকার মতো ঝলঝলে জোনাকি। সাবানী জোনাকির সাথে প্রাসাদ ছেড়ে চলে যায়। সকালে সবাই ভাবে রাজকন্যা হারিয়ে গেছে। সমস্ত দোষ সাবানীর উপর পড়ে যে সে জোনাকিকে নিয়ে পালিয়ে গেছে। এভাবে কয়েক বছর কেটে যায়। মা, মা! কি হয়েছে? আমার মেয়ে এভাবে চিৎকার করছে কেন? তার কি কিছু হয়েছে? মনে হয় গাছে ওঠার সময় সে কি পড়ে গিয়েছে। চলো গিয়ে দেখি। মা, বাবা, তোমরা সবাই এসেছো? আমার পা ভেঙে গেছে কিনা দেখো। আমি কতবার বলেছি তোমাকে একা গাছে চড়তে হবে না। তোমার বয়স প্রায় 16, তবুও তুমি বুঝতে পারছো না? আমার কি করা উচিত? গাছে না চড়লে আমার কিছুই ভালো লাগে না। এত বড় হয়ে গেছে তারপরও বোঝে না। এখন ঠিক হয়েছে, তুই এখন এভাবেই পড়ে থাক ঘরের ভেতরে। এখন তোর গাছে ওঠা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। মাথায় আঘাত লাগেনি, এটাই সবচেয়ে বড় কথা। এভাবে কেন বলছো? ও শুধু গাছ থেকে পড়ে গেছে এজন্য ঘরের ভেতরে পড়ে থাকবে? এ কেমন কথা? থামো, আমি দেখছি ওর কি হয়েছে। হ্যাঁ বাবা, দেখো আমার পায়ে কি হয়েছে। মা শুধু শুধু আমাকে ধমক দিয়েই যাচ্ছে। ওহ, এটা তো মচকে গেছে। যদি সে কয়েকদিন বিশ্রাম নেয় তাহলে সে ঠিক হয়ে যাবে। তোমরা চিন্তা করো না।
তার মানে কি আমি কয়েকদিন পর আবার গাছে উঠতে পারবো? তুমি কি তোমার মেয়ের কথা শুনছো? এতবার পড়ে যাওয়ার পরেও সে তার শিক্ষা পায়নি, সে আবার গাছে উঠতে থাকবে। এইসব কারণে আমি খুব ভয় পাচ্ছি যে কখন সে গাছ থেকে পড়ে খারাপ কিছু করতে পারে তা আমি জানি না। যদি সে তার দুটি পা ভেঙে বাড়িতে থাকতো তবে ভালো হতো, অন্তত সে আমার সামনে থাকতো, আমি শান্তিতে থাকতাম। তুমি কি দেখছো বাবা, মা আবার বাজে কথা বলছে। আমি এটাই দেখছি, তুমি আমার মেয়েকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? যদি সে ভয় পায় তাহলে আমার তাকে ভয় দেখানো উচিত, তাই না? তোমার মেয়েকে খুব বেশি আদর করো না, তোমার আদরের কারণে সে এত নষ্ট হয়ে গেছে। তুমি বলো তো, সারাদিন গাছে চড়ে এত খুশি হও কেন? তুমি ওখানে কি কাজ করো? তুমি এসব বুঝতে পারবে না মা। আমি গাছে উঠে পশু পাখির সাথে সাথে কথা বলি, সেও আমার সাথে কথা বলে। এই মেয়েটি পুরোপুরি পাগল হয়ে গেছে। আমার মনে হয় এবার তার মাথায় আঘাত লেগেছে। তুমি একবার তার মাথায় হাত রেখে দেখো। তুমি নিজেই কারণ জিজ্ঞাসা করেছো, আর এখন আমি তোমাকে বলেছি, এটা কি আমার দোষ? শাবানী, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে আমাদের গাছের উপরে একটি ঘর তৈরি করা উচিত। সেখানে তার কিছুই হবে না, সে সেখানে আরামে থাকতে পারবে, সেখানে খেলতে পারবে, চিন্তার কিছু থাকবে না। তুমি আমার কথা মোটেও শোনোনি। এমনিতেই তাকে আশেপাশে কম দেখা যায়, আর তুমি যদি তাকে গাছের উপরে ঘর বানিয়ে দাও তাহলে তাকে আসল ঘরে আর দেখা যাবে না। মা, তোমাকে আমি কথা দিচ্ছি, যদি তুমি বাবাকে ঘর বানানোর অনুমতি দাও তাহলে আমি কোথাও যাব না। যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে চলে আসব। তুমি আমাকে অনুমতি দাও, বাড়ির উঠানের পাশের বড় গাছটিতে আমি একটি ঘর বানিয়ে দিয়ে তার সাথে ওঠার জন্য একটি মই লাগিয়ে দিই। তাহলে আমাদের মেয়ে নিরাপদে থাকবে আর আমাদের চোখের সামনেই থাকবে। তুমি চিন্তা করো না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আমি অনুমতি দিয়েই দিচ্ছি। জোনাকির বাবা অনুমতি পাওয়ার পর পরের দিন সকাল থেকেই বাড়ির উঠানের সামনের বড় গাছটিতে তার মেয়ের জন্য একটি মজবুত ঘর বানানো শুরু করে। যখন ঘরটি পুরোপুরিভাবে বানানো হয়ে যায় তখন জোনাকি সেই ঘরে গিয়ে বসে পড়ে। ঘরটি তোমার পছন্দ হয়েছে কন্যা? হ্যাঁ বাবা, এই দেখো, আমার সাথে কথা বলা পাখিগুলোরও এই ঘরটি পছন্দ হয়েছে আর তারা আমার সাথেই থাকতে চায়। ঠিক আছে কন্যা, তুই এদের সাথেই থাক আর এদের সাথে ভালোভাবে খেলাধুলা কর। আমাদের মেয়ে সত্যি পাখিদের সাথে কথা বলবে? ছোট রানীকে দেখেছিলাম পাখিদের সাথে কথা বলতে। আরে না না, এমন কিছু নয়। সে পুরো দিন পাখিদের সাথেই খেলাধুলা করে, এজন্যই পাখিগুলো তার চারপাশে ঘোরাঘুরি করে। তুমি আজকাল বেশি ভাবছো, ছোট বাচ্চারা এমনিতে এভাবেই কথা বলে। তুমি মনে হয় ঠিকই বলছো। জানো জোনাকি, তুমি একজন রাজকুমারী। আমি এমনই একজনকে জানতাম যে পাখিদের সাথে কথা বলতো। আরে তুমিও না, কেমন কথা বলছো? তুমি তো আমার মা বাবাকে চেনো, তারা সাধারণ মানুষ, আমি একজন গরিব কৃষকের মেয়ে, আমি কেন রাজকুমারী হতে যাব? তারপরও তোমাদের দুজনের অনেক কিছুতে মিল আছে। আমার পুরো বিশ্বাস যে তুমি যদিও তার মেয়ে না হও, তারপরও তোমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক আছে। জোনাকি, তুমি কি দেখেছো একটি ছোট ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে? তুমি তাকে সাহায্য করো। কোথায় সে? থামো, আমি তাকে দেখছি। মা, আমি একটু পরে আসছি। বাবা, আপু, তোমরা কোথায়? আমি হারিয়ে গেছি। তুমি কি এই ছেলেটির কথাই বলছিলে? হ্যাঁ, এই ছেলেটির কথাই বলছিলাম। মা, তুমি এসেছো? না, আমি তোমার মা নই, আমি তোমার কান্না শুনে এসেছি। আমি হারিয়ে গেছি। আমার বাবা এবং বোন, আমি তাদের থেকে আলাদা হয়ে গেছি। ঠিক আছে, আমি তোমাকে তাদের কাছে নিয়ে যাব। পাখি, তুমি কি দেখতে পারো তার বাবা এবং বোন কোথায়? আমরা জানি তারা কোথায়, আমাদের সাথে এসো। জোনাকি বাচ্চাটির হাত ধরে রাজার কাছে নিয়ে যায়। রাজা খুশি হয়ে জোনাকিকে কিছু সোনার মুদ্রা উপহার দেন। না না, আমি আপনার সন্তানের বিনিময়ে কিছু আশা করি না, এটা আমার কর্তব্য। তাহলে আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করে তাদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে তাদের কাছে নিয়ে যাও। বাবা,
তুমি এত সময় নষ্ট করছো কেন, তাও একটা গরিব মেয়ের জন্য? তুমি চুপ থাকো রেশমি। যদি কেউ কাউকে সাহায্য করে তাহলে তাকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় তা আমার কাছ থেকে একটু শিখো। যদি এই মেয়েটি না থাকতো তাহলে আমরা সঠিক সময়ে রাজপুত্রকে খুঁজে পেতাম না। আচ্ছা ঠিক আছে কন্যা, তুমি আমাকে তোমার পিতামাতার কাছে নিয়ে চলো। ঠিক আছে মহারাজ, চলুন। জানি না মেয়েটি কোথায় গেছে, এত সময় হয়ে গেল এখনো আসছে না কেন। মা, দেখো আমার সাথে কে এসেছে। সাবানী মহারাজকে দেখেই তার মুখ ঘোমটা দিয়ে ঢেকে নেয়। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আমার ছেলে আমার থেকে আলাদা হওয়ার পর হারিয়ে গেছে। যদি জোনাকে তাকে শীঘ্রই না পেত তাহলে কিছু একটা ঘটতে পারত। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের এখানে অনেক সময় হয়ে গেল, এখন আপনারা বাড়ি ফিরে যান। আমার আপনার কাছে একটি আবদার। আমি জোনাকিকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমার মেয়েকে কেন আপনি নিয়ে যাবেন? আমি নিয়ে যেতে দেব না। আরে আমার কথাটা তো শুনুন। আপনার মেয়েকে ঠিকমতো দেখে রাখার দায়িত্ব আমার। আমার ছেলে অনেক কম সময় তাকে পছন্দ করতে শুরু করেছে, এই জন্যই আমি তাকে আমার সাথে নিয়ে যেতে চাই। একটু ভাবুন বোন, তার আশেপাশে কিছু সময় কাটানোর পর আমরা তাকে এখানে রেখে যাব। কি হয়েছে সাবিনা? কি এসেছে আমাদের বাড়িতে? মহারাজ এসেছেন। কিছুদিনের জন্য জোনাকিকে আমাদের কাছ থেকে রাজমহলে নিয়ে যেতে চান। এটা তো অনেক ভালো কথা। জোনাকির অনেক ইচ্ছা ছিল রাজমহলে যাওয়ার। আচ্ছা আচ্ছা, তুই যা জোনাকি, তোকেই মহারাজ নিজেই নিতে এসেছেন, তাকে মানা করাটা উচিত হবে না। ওগো, কিন্তু আরে সাবিনী, তুমি চিন্তা করবে না। সারাদিন গাছের ওপরে পড়ে থাকার চেয়ে তো ভালো যে সে রাজমহলটা দেখে আসুক। গাছের উপর নির্মিত এই বাড়িতে কি কোনো মানুষ থাকে? সেটাও এত এক বড় মেয়ে। এমনকি আমাদের কুকুররাও এর চেয়ে বড় বাড়িতে থাকে। ঠাট্টা করা শেষ রেশমি, তুমি আমাদের সাথে চলো জোনাকি। এই মেয়েকে কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন? ভদ্রভাবে কথা বলো। তোমাকে দেখে তোমার মেয়েও এভাবে কথা বলা শিখেছে। আজ যদি এই মেয়েটি না থাকতো তাহলে আমি আমার রাজপুত্রকে হারিয়ে ফেলতাম। এজন্য আমাদের তার কাছে কৃতজ্ঞ থাকা দরকার। এই মেয়েটি কিছু স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় এইসব করেছে। তাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দিলেই হতো। তাকে রাজমহলে নিয়ে আসার কি দরকার ছিল? আমিও সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু সে অন্য মেয়েদের মতন নয়। এজন্য তাকে আমি রাজমহলে নিয়ে এসেছি। আর রাজকুমার তাকে পছন্দ করেছে। তুমি তো জানো যে রাজকুমার সহজে কাউকে পছন্দ করে না, এমনকি তোমাকে আর রেশমিকেও পছন্দ করে না। এজন্যই তো তাকে আমি নিয়ে এলাম। করু, আপনার যেটা মনে চায় সেটাই করুন। রেশমি, তুই আমার সাথে আয় ঘরে ভেতর। বাবা, আমি জোনাকিকে আমার সাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। কেন তুমি এমনটি করলে? কেন তাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে? যদি তার কিছু হয়ে যায় তাহলে কিভাবে মুখ দেখাবো ছোট রানীর সামনে? তুমি তো আমাকে কিছুই বলনি, আমি কিভাবে জানবো যে সেই ওই একই রাজা? সুযোগ পেলে তারপরে তো আমি বলবো। যদি তার কিছু হয়ে যায়, বা এমনও তো হতে পারে যে রাজা তাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তাহলে সম্পূর্ণ দোষ তোমার। জোনাকি আপু, দেখো, এটা আমার ঘর। আমার মা এখানে থাকতেন। তোমার মা কোথায়? আমার মা 3 বছর আগে মারা গেছেন। কেউ আমার পানীয় জলে বিষ মিশিয়েছিল, আমার মা তা পান করে মারা গেছেন। তারপর থেকে আমার বাবা আমাকে সবসময় তার চোখের সামনে রাখেন। আমাকে কোথাও যেতে দেন না, এমনকি আমাকে রাজমহলে একলা কোথাও যেতে দেয় না। আজকে কিছু সময়ের জন্য একলা ঘুরছিলাম, তারপরও আমি বেশি সময় ঘুরতে পারি নাই। তোমাকে যে মারতে চেয়েছিল তাকে তো অনেক কঠিন শাস্তি দেওয়া হয়েছে, তাই না? না না, এমনটি নয়। কেননা সে এই রাজমহলের ভেতরেই থাকে, এই জন্যই তো বাবা এত ভয় পান। ছোটকালে আমার বোনকে কেউ উঠিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল, তারপর আমাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এইসব কারণে বাবা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। তুমি চিন্তা করবে না, আমি এখানে যতদিন আছি আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই। আমার বোনকে শেষবার এই চাদর দিয়ে মোড়ানো ছিল। আমার মা
এই চাদরটি অনেক যত্ন সহকারে রেখেছেন। আরে আমার কাছে তো এমন একটি চাদর আছে। মা বলেছিল যে জন্মের পর আমাকে এই চাদরটি দিয়ে মোড়ানো হয়েছিল। কিন্তু এই চাদর তো শুধু রাজমহলে রাজার ছেলে মেয়েদের জন্যই বানানো হয়, আর এই চাদরের অনেক দাম। কিন্তু আমার চাদরটা তো ঠিক এরই মতো দেখতে। আচ্ছা, এসব বাদ দাও, ঠিক আছে। তুমি এসব নিয়ে ভাববে না। তোমার মনে হয় অনেক খিদে লেগেছে, বাবাকে বলছি তোমার জন্য কিছু খাবারের আয়োজন করতে। জোনাকি, জোনাকি! আরে তুমি এখানে আর এত হাঁপাচ্ছ কেন? আমার কাছে খবর আছে, এটা সেই ছোট রানীর প্রাসাদ যার কথা আমি প্রায়ই তোমার সাথে বলি। রাজপুত্রকে বিষ দেবার অভিযোগে বড় রানী ছোট রানীকে হত্যা করেছিল। তুমি এত সব কিছু কিভাবে জানো? থামো, আমি তোমাকে বলছি। তোমার জন্য সব কিছু খাবার টেবিলে রাখা হয়েছে। ঠিক আছে, আমি আসছি। বড় টেবিলে সবার জন্য খাবার রাখা হয়েছিল। আমার খাবার দেখো, এতে কি কোনো বিষ মিশ্রিত আছে? কারণ এই রাজপরিবারে মানুষের বিষ প্রয়োগের অভ্যাস আছে। মানে তুমি কি বলতে চাও? আমাকে দেখে আপনার ছোট রানীর কথা মনে পড়ে গেল, তাই না? কারণ আমি ছোট রানীর মেয়ে, যাকে তুমি উঠোনের উপর থেকে ধাক্কা দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিলে। আর ছোট রানীর আত্মাও আমার ভেতরে। তাহলে তোর মেয়ে কখনো মরেনি? সে বেঁচে আছে? হ্যাঁ, সে বেঁচে আছে। যদি আমার দাসী সেদিন তাকে নিয়ে না যেত, তাহলে সে মারা যেত। তুমি প্রাসাদের নিচের গাছ থেকে একটি বিষাক্ত পাতা এনে রাজপুত্রের পরিবর্তে আমাকে মেরে ফেলেছ। তোমার মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাকে মেরে ফেলব। না না, আমাকে মেরে ফেলো না। আমি যা বলেছি তা কি তুমি মেনে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু মেনে নিচ্ছি। আমি তোমাকে মেরেছি এবং তোমার মেয়েকেও মৃত্যুর আদেশ দিয়েছি। মহারাজ, আপনি কি শুনেছেন আমরা আপনার আসল অপরাধীদের খুঁজে পেয়েছি? এখন তাদের জেলে দেন। আমি আর ভান করতে পারছি না। তাহলে এর মানে তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে, এবং তুমি এতক্ষণ ছোট রানী হওয়ার ভান করছিলে? হ্যাঁ, আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য। এটা ভালো যে ওই পাখিরা বাইরে থেকে সবকিছু দেখেছে এবং শুনেছে। এখন থেকে তুমি এই রাজ্যের রাজকন্যা হিসেবে বাস করবে। না, এত বড় প্রাসাদে বন্দি থাকার আমার কোনো আগ্রহ নেই। আমি মাঝে মাঝে আমার ছোট ভাইকে দেখতে আসব, আর আমি আমার দরিদ্র বাবা মায়ের সাথে গাছের উপর সেই ঘরে থাকব। রাজা বড় রানীকে কারাগারে পাঠান এবং জোনাকিকে তার ইচ্ছা মতো তার বাড়িতে পাঠিয়ে দেন।